নমস্কার বন্ধুরা, আমি রূপা। আপনারা দেখছেন রূপার হেল্পফুল চ্যানেল। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পায়েস। পাকা আমের পায়েস করব গোবিন্দভোগ চাল দিয়ে। তাহলে চলুন কিভাবে আমি পায়েসটা করছি আপনারা দেখুন। আজকে আপনাদের আর কোনো তরকারিও দেখাবো না, কোনো মাছও দেখাবো না, কোনো সবজিও দেখাবো না, দেখাবো শুধু পায়েস। তাহলে পায়েসটা আমি কিভাবে করছি আপনাদের দেখিয়ে নিই। এখানে আমি পায়েস করবার জন্য নিয়ে নিয়েছি আমুল তাজা দুধ 1 লিটার। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতন চিনি। এই চিনিটাকে আমি 4টে এলাচ দিয়ে গুঁড়ো করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি বড় চামচের 5 চামচ মতন গুঁড়ো আমুল দুধ। নিয়েছি 150 গ্রাম গোবিন্দভোগ চাল। আর লাগবে আমার একটু ঘি। আর গার্নিশের জন্য নিয়ে নিয়েছি আমি আমন্ড আর কাজু বাদাম। তাহলে চলুন। আর এখানে নিয়ে নিয়েছি পাকা আম। এটা হচ্ছে ল্যাংড়া আম, হিমসাগর পেলাম না, তাই ল্যাংড়া আম দিয়েই করব। তাহলে চলুন শুরু করি। গ্যাসটা আমি অন করে নিই। আজকে আমি পায়েস করব এটাতে। এটা বসিয়ে দিলাম। এবারে আমি দুধটা কেটে এর মধ্যে দিয়ে দেবো। দুধটা আমার ততক্ষণ গরম হোক, তার আগে আমি কিছু কাজ করে নিই। এদিকে আমি গ্যাসটা অন করে নিই। আচ্ছা, আমি এখানে গোবিন্দভোগ চালটা একটু ঘিয়ে ভেজে নেব। আর এই যে আপনাদের দেখালাম যে বাদামটা, এটা আমি গার্নিশের জন্য ছোট ছোট করে কেটে নিয়ে এটাকেও আমি ঘিয়ে ভেজে নেব। এই যে দেখুন, চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সারে 4টে এলাচ দিয়ে। আর এখানে এই বাদামগুলো আমি কুচিয়ে নিয়েছি। এবার এগুলো আমি একটু ঘিয়ে ভেজে নেব। বেশি না, অল্প করেই ঘি দেব। এই 1 চামচ ঘিয়েই আমার হয়ে যাবে। ঘিটা আমার গরম হয়ে গেছে। এবার আমি বাদামগুলো হালকা ভেজে নেব। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার বাদামগুলো আমি তুলে নেব। এই যে দেখুন, বাদামগুলো আমার এরকম ভাজা হয়ে গেছে। আচ্ছা, এবারে আমি ওই ঘিয়ের মধ্যেই এই গোবিন্দভোগ চালটা একটু ভেজে নেব। এটা আমি ধুয়ে নিয়েছিলাম। আচ্ছা, দুধটা আমার গরম হয়ে গেছে। তো আমি এই গুঁড়ো দুধটাকে এখান থেকে দুধ নিয়ে আমি এই গুঁড়ো দুধটা একটু গুলে নেব। তাহলে চলুন গুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, আমি এই গুঁড়ো দুধটাকে একটু এখান থেকে দুধ তুলে নিয়ে আমি গুলে নিয়েছি। এটা আমার পরে লাগবে। চালটা মোটামুটি আমার 1 থেকে 1.5 মিনিট মতন আমি ভেজে নিয়েছি। এবারে এই চালটাকে আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। যেহেতু দুধটা আমার গরম হয়ে গেছে, এবার দুধের মধ্যে চালটা দিয়ে দেবো। চালটা সিদ্ধ হতে হতে আমি এখানে আমগুলো কেটে আমের যে শাঁসটা সেটা বার করে নেবো। এইভাবে চামচের সাহায্যে এটাকে বার করে নেবো। বার করে নিয়ে
মিক্সারে পেস্ট করে নেব। চালটা এখনো সেদ্ধ হয়নি, আমি তার মধ্যে দেখুন আমটাকে এভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি মিক্সারে। আচ্ছা, এখানে আপনাদের বলে দিই, আমি 1 লিটার দুধ নিয়েছি, 150 গ্রাম চাল নিয়েছি, 300 গ্রাম চিনি নিয়েছি, আর 500 মতন আম নিয়েছি, আর গুঁড়ো দুধ আপনাদের বললাম বড় চামচের 5 চামচ, সেটা আমি এখানে গুলে নিয়েছি। এবার এটা আমি এর সঙ্গে অ্যাড করে দেবো। দেখি ভাতটা আমার মনে হয়ে গেছে, চালটা ছেড়ে দিয়েছে, এই যে দেখুন সুন্দরভাবে চালটা ফেটে গেছে। এবারে আমি এর মধ্যে চিনি অ্যাড করব। আমি যে চিনিটা আপনারা চাইলে গোটাও দিতে পারেন, আমি গুঁড়ো করে দিলাম তাড়াতাড়ি ওর সঙ্গে মিশে, পায়েসের সঙ্গে মিশে যাবে বলে। তো আমি 4টে এলাচ আর বলেছিলাম যে চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি এখন এবারে দিয়ে দেবো। আচ্ছা, গুঁড়ো চিনিটা দেওয়ার পরে আমি 15 থেকে 20 মিনিট ভালো করে জাল দিয়ে নিয়েছি। দেখুন, এবারে এইটাকে আমি একটু ঠান্ডা করতে দেবো, তারপরে আমের যে পাল্পটা বার করেছি সেই পাল্পটা মেশাবো। কারণ গরম অবস্থায় মেশালে আমের মধ্যে যেহেতু একটু টক থাকে, কেটে যাওয়ার ভয় থাকে পায়েসটা, তাই জন্য আমি একটু ঠান্ডা হলে তারপরে মেশাবো, তারপরে আপনাদের আবার দেখাবো। আচ্ছা, এই সময় আমি গ্যাসটা বন্ধ রেখেছি। এবারে আমের পাল্পটা আমি অল্প অল্প করে মেশাবো। এই সময় গ্যাসটা আপনারা বন্ধ রাখবেন। এটা ভালো করে মেশানো হয়ে গেলে তারপর আপনারা গ্যাসটা আবার জ্বালাবেন। আমের পাল্পটা আমার সব দেওয়া হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অন করে নিই, করে নিয়ে 5 মিনিট মতন জ্বালবো। আমার পাকা আমের পায়েস হয়ে গেছে, এবার আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। তাহলে আমার পাকা আমের পায়েস আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম। আচ্ছা, আপনাদের যেটা বলার ছিল সেটা হচ্ছে গিয়ে আমের পাল্পটা দেওয়ার পরে বারবার নাড়তে থাকবেন। ভালো করে নাড়তে 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 না আমের পাল্পটা মিশে যাবে, আর নাড়ার কারণ হচ্ছে তলায় যাতে ধরেও না যায়, সেটাই আপনাদের বলার ছিল। তাহলে আপনারা দেখলেন আমি কেমনভাবে পাকা আমের পায়েস বানালাম। তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে ফলো করবেন। তাহলে আজকের মতন আপনাদের এই পায়েস দেখিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামী পর্বে।